নিফটির অ্যানালিসিস করব এবং প্রেডিকশন লেভেলগুলো দেখব 5ই মে 2025-এর জন্য। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আগের দিনে আমরা 5 মিনিট 15 মিনিটের চার্টের সঙ্গে ডেলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেমের ক্লোজিংয়ের কিছু পার্থক্য দেখেছিলাম। তারা কিন্তু এনএসসির যে ডেটা, বড় টাইম ফ্রেমের যে ডেটা, সেই ডেটা অনুযায়ী কিন্তু আমাদের কি নিয়েছিল না ক্লোজিংটা নিয়েছে। যার জন্য আজকে দেখবেন যে সামান্য কিছু উপরে 12 পয়েন্টের মতো উপরে ক্লোজিং দিয়েছে, তেমন কিন্তু দেখিয়েছে। আজও কিন্তু খুব একটা শক্তিশালী লেভেল 24,000 আপনার 350 সেই লেভেলটাকে নিয়েই কিন্তু ঝগড়াঝাঁটি বজায় থাকলো এবং তার নিচেই কিন্তু ক্লোজ করলো। মার্কেট অনেকখানি উপরে চলে গেছিলো। সাইকোলজিক্যাল লেভেল 23,500-কে টাচ করেছে, তাকে ক্রস করে উপরে গেছে এবং সেখান থেকে আবার কিন্তু মার্কেট নিচের দিকে এসেছিলো। আজকে অপশন ট্রেড করার জন্য লম্বা লম্বা ট্রেড খুব অনায়াসে কিন্তু পাওয়া গেছে, যেটা আমরা 5 মিনিট এবং 15 মিনিটে আলোচনা করব। তো তার আগে আজকে মাসের প্রথম দিন এবং সপ্তাহের শেষ দিন কিভাবে ক্লোজিং হলো মার্কেট, আমরা সমস্ত কিছু ডিটেলে দেখব। মান্থলি, উইকলি, ডেলি এবং 1 ঘন্টা 15 মিনিট এবং 5 মিনিট টাইম ফ্রেম, এবং শেষ পর্যন্ত আমরা ডেটা অ্যানালিসিসও দেখব, অর্থাৎ অপশন ডেটা অ্যানালিসিস দেখব যে ওপেন ইন্টারেস্টের যে কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে মার্কেট এবং আমাদের কিভাবে এটা করা উচিত। তো চলুন প্রথমেই একবার দেখে নিই যে মার্কেটের যে জায়গাটা বলছি সেই জায়গাটা বলার কারণ রয়েছে, যে কেন এই ডেটাটার পার্থক্য রয়েছে। দেখছেন 46 আর 12 পয়েন্ট মাত্র বেরিয়ে, তার মানে আগের দিনে যেটা দেখিয়েছিল 24,334, এটাই কিন্তু ক্লোজিং পয়েন্ট। যে গুরুত্বপূর্ণ লেভেলটি ছিল সেই লেভেলটিকে কি বলেছিলাম না 350 থেকে 360। এই লেভেলটিকে দেখুন, এই লেভেলটাকে ঘিরেই কিন্তু মার্কেট চলছে। বারে বারে আপনারা দেখেছেন ওয়ান ডে টাইম ফ্রেমে কি বলছি না, এটাতে কিন্তু সমীহ করে এটাকে রেজিস্ট্যান্স ফেস করছে এবং মার্কেট নিচের দিকে থাকছে। আজকেও কিন্তু সেটা আমরা দেখলাম যে উপরের দিকে মার্কেট অনেকখানি চলে গেল, 550-কেও ক্রস করলো, প্রায় 600-র কাছাকাছি চলে গেল এবং সেখান থেকে মার্কেট কিন্তু নিচে এসে ক্লোজ করলো কত না এই লেভেলটার নিচে, 350-এর লেভেলের নিচে 346-এ। একবার দেখি মোটামুটি টোটাল যদি আপনার টার্মটাকে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ওয়ান ডের সাপেক্ষে দেখুন কি সুন্দর উপরের দিকে গেছে এবং সেখান থেকে নিচে এসেছে, আবার গেছে, আবার এসেছে, আবার এসেছে এবং শেষ পর্যন্ত সে লোয়ার হাই তৈরি করতে করতে নিচের দিকে নেমেছে। তো ঠিক আছে, আমরা একটুখানি টোটাল জিনিসটাকে দেখি। সেটা হচ্ছে দেখুন 334-এ প্রিভিয়াস ক্লোজ। কারণ আপনি যখন 15 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে অ্যানালিসিস করতে যাব তখন দেখতে পাবেন যে অনেকটা নিচে 243-এর জায়গাতে আছে, যেটি আমরা আগের দিনে আলোচনা করেছিলাম। সেখান থেকে কি করে হঠাৎ করে অত দূর উঠলো সেটার ব্যাখ্যা আপনি পাবেন না এই ডেটাটা না মনে রাখলে। কারণ আমি একটি মনে করে দেখুন একটি বক্স তৈরি করতে বলেছিলাম। যাই হোক, আমরা সব চার্টে দেখাবো। 311-তে ওপেন হয়েছে, একটুখানি নিচে, সেখান থেকে দেখুন 238 পর্যন্তও নিচে গেছিলো আর উপরে গেছে দেখুন 589, প্রায় 600-র ধার অবধি গেছে। তাহলে এই চিত্রটাকে দেখেই, এই ডেজ রেঞ্জটা দেখেই কিন্তু আপনার কি মনে হওয়া উচিত যে মার্কেটকে উপর থেকে কিন্তু খুব বেশি কিন্তু কি করেছে, নিচের দিকে নামিয়েছে। দেখুন 589 কোথায় আর কোথায় হচ্ছে 346, 250 পয়েন্ট নিচে, উপর থেকে 250 পয়েন্ট নিচে ক্লোজ দিয়েছে। যতই আজকের সাপেক্ষে একই রকম জায়গাতে ক্লোজ দিক না কেন, কিন্তু উপরের দিকে কত দূর গেছিল, কি হিউজ বুলিশ ছিল সকাল থেকে মার্কেটটা, সেখান থেকে কিন্তু মার্কেটটা নামিয়ে এসেছে। আমি আজকে সকালবেলাতে কিছু খবরের ভিতরের আলোচনা এবং তার প্রভাব এক্সপ্লানেশন নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম। যারা দেখবেন তাদেরকে দেখিয়েছিলাম যে তেলকে নিয়ে এবং চায়নাকে নিয়ে যে আলোচনাটা চলছে, ট্রাম্প যে ডিসিশনটা নিয়েছে ইরানের তেলকে কেনা নিয়ে, সেটা নিয়ে বড় চাপানুতর ছিল। আজকে কিন্তু সারাদিন মার্কেটের মধ্যে সেটাই আমরা দেখলাম, অস্তিত্ব রয়েছে। একবার ভাবছে যে ভালো চলবে, আবার পরক্ষণে নেতিবাচক ফল পড়ছে এবং আমরা বুঝতেই পারছি আলোচনা কোন দিকে গেছে। যদি আপনারা সত্যিকারেরই শিখতে চান এবং বুঝতে চান, তাহলে যখনই এই ধরনের ভিডিও পোস্ট হবে আশা করি আপনারা সেটা শুনবেন মন দিয়ে এবং বোঝার চেষ্টা করবেন যে খবরের ভিতরের যে ঘটনাগুলো এবং মার্কেটের উপরে প্রভাব কেমনভাবে পড়ে সেগুলোকে নিয়ে আলোচনা করার আমি চেষ্টা করব। তবে নিয়মিত দিতে পারবো কিনা আমি বলতে পারছি না, কখনো দিতে পারবো, কখনো দিতে পারবো না। তো মান্থলি টাইম ফ্রেমে প্রথমেই দেখুন, এটা দেখে কি মনে হচ্ছে, মান্থলি টাইম ফ্রেমে খুব সুন্দর একটা শেষ করেছিল, মার্কেটকে অনেকখানি উপরে নিয়ে গেল, কিন্তু সেখান থেকে মার্কেটকে দেখে মনে হচ্ছে যেখান থেকে একটা কি আসছে না সেলিং প্রেসার আসছে। এটা
এখন এটা নামতে 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 এই পর্যন্ত আসতে পারে এবং এখান থেকে আবার রিটেস্ট হয়ে উপরের দিকে যেতে পারে, একে ভেঙেও নিচে যেতে পারে। তো আপাতত আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে আমাদের মান্থলি ছোট ছোট টাইম ফ্রেমে অনেকগুলো ছোট ছোট আমরা দেখিয়েছিলাম যে সাপোর্ট কোন কোন জায়গাতে রয়েছে। এই ক্যান্ডেলটুকু দেখেই আমরা গোটা মাসটাকে জাজ করতে পারি না, তবে শুরুটা কিছুটা হলে পরেও সেলিং প্রেশার দিয়ে হয়েছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। এরপরে আমরা যদি উইকলি টাইম ফ্রেমে দেখি তাহলে খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যে ট্রেন্ড লাইন আমাদের বা চ্যানেল আমাদের কাছে আঁকা ছিল। আমরা বারবার বলেছিলাম এখানে যে দেখুন উপরের দিকে যাচ্ছে, তাহলে এটি হচ্ছে রেজিস্ট্যান্স, একে ভাঙতে পারলে এটি কিন্তু একটি শক্তিশালী রেজিস্ট্যান্স। দেখুন এক্স্যাক্টলি ডট টু ডট উইকলি টাইম ফ্রেমে এখান থেকে কিন্তু কি করেছে না, এখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করে নিচে এসেছে। দেখুন এই ধরনের মার্কেটের ক্ষেত্রে যখন দেখছেন যে ক্যান্ডেলটা এরকম করে পরিপূর্ণ হয়ে আছে এবং এখানে রেজিস্ট্যান্স ফেস করবে বা করতে পারে বড় টাইম ফ্রেমে, আপনার কাজ হচ্ছে এখান থেকে অবশ্যই পি বাই করা। অর্থাৎ যখন রেজিস্ট্যান্স থাকবে সেই রেজিস্ট্যান্সে কিন্তু আপনি পি বাই করতে পারেন, সব থেকে সস্তায় সব থেকে কম স্টপ লসে আপনি এখানে কাজ করতে পারেন। আমরা ছোট টাইম ফ্রেমে দেখব যে সেই জায়গাটা কোন জায়গাটা এবং কোন জায়গাতে এসেছে। দেখুন 611 600 কাছাকাছি জায়গা। চলুন এটা তো বুঝলাম। ডেলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে দেখুন কেন আমি আপনাদেরকে বারে বারে এই লেভেলটার কথা বলেছি, আপনারা দেখতে পাচ্ছেন যখন মার্কেট এখান থেকে আছে তখন থেকে কিন্তু বলতে শুরু করেছি যেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী লেভেল, যেটাকে নিয়ে কিন্তু মার্কেটে মারপিট চলছে। নিচে আসছে তো কিনে নিয়ে যাচ্ছে, উপরে আসছে তো বিক্রি করে দিচ্ছে এবং তার নিচেই কিন্তু ক্লোজিংটা দিয়েছে। এবং তাকে দেখুন যে কোন অঞ্চল থেকে 520 560 এই অঞ্চল থেকে একদম রেজিস্ট্যান্স ফেস করে কিন্তু মার্কেট নিচের দিকে এসেছে এবং হিউজ নিচের দিকে এসে এই যে আমাদের গুরুত্বপূর্ণ লেভেল তার নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে। এটাকে দেখে মনে হচ্ছে না একটা হিউজ প্রেশার এসেছে, সেলিং প্রেশার? তাহলে সেলিং প্রেশার কিন্তু একটা এসেছে, এ নিয়েও সন্দেহ নেই, কিন্তু নিচের দিক থেকেও কিছুটা বাইং হয়ে উপরের জায়গাতে রয়েছে। ঠিকই আছে, এবারে কোন জায়গাতে খুলবে, কেমন সমস্যা, সেই অনুযায়ী আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সকে ব্যবহার করবেন এবং সেই অনুযায়ী আপনার প্রেডিক্ট করবেন। এবারে যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখেন তাহলে প্রথম টাইম ফ্রেমে দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন ক্লোজিং কিন্তু আলাদা দিচ্ছে। এখান থেকেই আমাদের গড়বড়ের শুরু। আমি বলেছিলাম যে এখানে একটা নির্দিষ্ট রেঞ্জে রয়েছে, এই রেঞ্জ থেকে যদি উপরের দিকে ভাঙে উপরের দিকে, নিচের দিকে ভাঙলে নিচের দিকে। কিন্তু এই ডেটা অনুযায়ী 243, কিন্তু অরিজিনালি তো 334-এ ক্লোজ হয়েছে। সুতরাং মার্কেট কিন্তু এই বক্সের নিচের দিকে আসেইনি, শুরু হয়েছে মার্কেটের এখান থেকে। যখন বক্সের নিচের দিক থেকে শুরু হয়েছে, যখন সাপোর্টে উপরের দিকে উঠতে শুরু করেছে, তখন আপনি কেন বাই করবেন না আপনি এই লেভেলটাকে নিয়ে। যখন এই টপটিকে আর পেরোতে পারছে না, এটিকে ডবল টপ তৈরি করে সে কিন্তু নিচে একটি লেভেল থেকে আরেকটি লেভেল, একটি লেভেল থেকে আরেকটি লেভেলে সে ফিরে এসেছে এবং এই লেভেল থেকে কিন্তু বাইং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমেও কিন্তু আমাদের লেভেল অনুযায়ী আমরা ভালো প্রফিট করতে পারতেন। এবারে আমরা চলে যাচ্ছি 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমটা বলবার সময় আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু আপনারা একটা বক্সকে কল্পনা করতে পারেন। এই বক্সের মধ্যেই কিন্তু 334 ঢুকে আছে, এই রকম জায়গাতে থাকার কথা। ক্লোজিং কিন্তু দেখাচ্ছে এখানে, যেটি কিন্তু ঠিক নয়, যেটিকে নিয়ে আগের দিনের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম। দেখুন বক্সকে যখনই কাটছে যেদিকে, সেদিকে ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট, একটি লেভেল থেকে আরেকটি লেভেল, একটি লেভেল থেকে আরেকটি লেভেল। কিন্তু দেখলেন যে যেখানে উপরে এই লেভেলটিকে ভাঙলো, কিন্তু তার উপরে কিন্তু মার্কেট আর যেতে পারছে না। যদি যেতে না পারে তাহলে আপনি সেখান থেকে কি করলেন, সেল করলেন মার্কেটকে, অর্থাৎ পুট বাই করলেন এবং একটি লেভেল থেকে। এবারে এই যে জায়গাটা, এই জায়গাটাই সেই উইকলি টাইম ফ্রেমের আমাদের রেজিস্ট্যান্সের জায়গা, ঠিক এই জায়গাটা। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে মার্কেট অনেক দূর গেল এবং এখানে আর পেরোতে পারছে না, এখানে রেজিস্ট্যান্স খেতে পারে, তাহলে আমার এখানে পি কেনার পারফেক্ট জায়গা। তাহলে এখান থেকে আপনি একটা সি কিনতে পারলেন, আপনি এখান থেকে একটা পি কিনতে পারলেন। লম্বাই পর্যন্ত একে যখন ভেঙে নিয়ে যাচ্ছে তখন এই লেভেল পর্যন্ত একে যদি যাই কাছাকাছি অবধি। তো কাছাকাছি অবধি কেন? কারণ এখান থেকে আপনি দেখেছেন, যদিও এই লেভেলটা ঠিক নয়, আপনাদের ঠিক নয়, কিন্তু দেখুন এই অঞ্চলগুলো থেকে বারে বারে কি হয়েছে বলুন তো, বারে বারে যে বক্সটা আমরা করছি সেই বক্সটা কিন্তু এই লেভেলকে ঘিরে। তাহলে এই যে অঞ্চলগুলোতে কিন্তু বাইং এসেছে, তাহলে আপনি দেখুন
যে এই অঞ্চল থেকে এখানে একটা বেস তৈরি করেছিল, তাহলে এখান থেকে কিন্তু একটা সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে। সেটাই আমরা দেখলাম উপরের দিকে যেতে পারে, কিন্তু মোটামুটি এর অর্ধেক পোর্শন থেকে একে তুলে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। সুতরাং মার্কেট কিন্তু আর উপরে গেল না, এখান থেকে মার্কেট আবার পড়ে গেল। তাহলে আপনি ইচ্ছা করলে পরে নাম্বার 1 ট্রেড, নাম্বার 2 ট্রেড এবং মিনিমাম নাম্বার 3 ট্রেড, এই 3টে বড় ট্রেড কিন্তু আপনি নিতে পারতেন। এবং আপনার যদি এই জ্ঞানটি থাকতো তাহলে আপনি 4 নাম্বার ট্রেডটাও নিতে পারতেন। এবারে আমরা যদি এটাকে 5 মিনিট টাইম ফ্রেমে দেখি, 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন, এখন দেখুন কোন জায়গাতে খুলে রেখেছে। যে জায়গাতে বক্সের মতো ছিল সেই জায়গাতেই কিন্তু সে বক্সের প্যাটার্নের মধ্যে আবার ঢুকে গেল। এখন হতে পারে যে এইভাবেই চলতে পারে। এখন চায়নার সঙ্গে আমেরিকার কি আলোচনা হবে, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কীরকম ধরনের জায়গায় যাবে, সুতরাং মার্কেট কিন্তু সেই জায়গাতে সে দাঁড়িয়ে রইল। আচ্ছা, এরপরে আমরা ট্রেড করব কীরকম না, আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা বুঝতেই পারছি কোন জায়গাতে ওপেন হচ্ছে তার সাপেক্ষে আমি করছি। যদিও 650-এর উপরে আমাদের আর 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের লেভেল আমি এঁকে রাখিনি। এখানে যদি আপনি দেখেন তাহলে একটি সুন্দর জিনিস আপনারা কল্পনা করতে পারেন, একই রকম এইভাবে একটা ট্রেন লাইনকে আঁকতে পারেন এবং এইভাবে একটা ট্রেন লাইনকে আঁকতে পারেন। এইভাবে ট্রেন লাইনকে এঁকে আপনারা কি করুন, একে বন্ধ করে দিন। এবারে এই লেভেলটাকে ট্রেড করুন, এই লেভেলটাকে ট্রেড করুন, যেটা কি এর উপরের দিকে থাকছে না এর উপর নিচের দিকে থাকছে। বাস এইভাবেই কিন্তু আপনি ট্রেড করতে পারেন। এবং এখানে তো আপনি বুঝতেই পারছেন যে একটা বক্সের প্যাটার্নের মধ্যে এই মার্কেটটা ঢুকে রয়েছে। এই বক্স প্যাটার্নের বাইরে যখন মার্কেট বেরোবে তখনই কিন্তু আমরা মুভমেন্ট ধরতে পারি, বা ওই বক্সের নিচের থেকে উপর থেকে নিচ, এইভাবেও কিন্তু চলতে পারে। আমরা একবার ওপেন ইন্টারেস্টটা দেখে নিই। সাধারণভাবে আপনি কি দেখলেন, উপর থেকে যখন ধাক্কা খেয়েছে তখন হিউজ উপর থেকে কি তৈরি হয়েছে, রেজিস্ট্যান্স হয়েছে। কল রাইট দেখেন, প্রচুর কল রাইট হয়েছে উপরের দিকে। সুতরাং উপরের দিকে এখন যে তীব্র রেজিস্ট্যান্স, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ 600-র কাছাকাছি অংশ থেকে 589 থেকে মার্কেটকে ঠিলে নামানো হয়েছে 346-এ। সুতরাং এখানে যদি রেজিস্ট্যান্স না হয় তাহলে আর কোন জায়গাতে হবে? পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে রেজিস্ট্যান্স হয়েছে, কিন্তু এইখানটা একটু কি তৈরি করার চেষ্টা করেছে, একটুখানি হলেও পুট রাইট হয়েছে, অর্থাৎ সাপোর্ট তৈরি করার চেষ্টা চলছে। যদিও ভালো সাপোর্ট যে তৈরি করতে পেরেছে তা কিন্তু নয়। এই স্ট্রাইক প্রাইসটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যেটা 24,300, 24,300তে দেখুন পুট রাইটার প্রচুর আছে, মোটামুটি 1.5 গুণের মতো পুট রাইটার রয়েছে কল রাইটারের সাপেক্ষে। এবং ইন্টারডেতে পুট চেঞ্জও কিন্তু ডবলের থেকে বেশি হয়েছে, প্রায় 2.5 গুণের মতো পুট রাইট হয়েছে। সুতরাং এই অঞ্চলটাকে একটা তীব্র সাপোর্ট বলে আজকে লোকেরা মেনে নিয়েছে। যদি 350কে দেখেন তাহলেই দেখবেন যে কল এবং পুট মোরলেস সমান সমান, কিন্তু একটুখানি ভয় পেয়েছে 350-র ব্যক্তিরা, যে জন্য কল রাইট হয়েছে 15,000, যেখানে পুট রাইট হয়েছে 7,800, অর্ধেকের বেশি ইন্টারডেতে। অর্থাৎ 350কে কিন্তু সবাই মনে মনে ভাবছেন না যে 350 একটা ভালো সাপোর্ট রেঞ্জ, যার জন্য মার্কেটকে আমরা দেখলাম 350-র নিচে এসেছে। 350 কিন্তু এখনো পর্যন্ত আজকের ডেটা অনুযায়ী স্ট্রং রেজিস্ট্যান্সে সাপোর্টে পরিণত হতে পারেনি। যাই হোক, এই হচ্ছে আমাদের আলোচনা। আশা করি এই আলোচনা আমাদের কাজে দিয়েছে এবং আপনাদের উপকারে লাগবে। আজকের আমি আলোচনা এই পর্যন্তই করলাম। যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। নমস্কার, ধন্যবাদ।